যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই সাগরে যখন চলে গেলেন, লোহিত সাগরে, নীল নদে নয়, লোহিত সাগরের পারে যখন চলে গেলেন, ফেরাউনের বাহিনী পিছনে চলে আসছেন, তখন মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। এই যে ঐতিহাসিক ঘটনাটা যেই দিন ঘটেছিল সেটা ছিল মুহররমের 10 তারিখ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরো কয়েক হাজার বছর আগের ঘটনা। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সৃষ্টি করেছেন, রাত দিনের আবর্তন করেন, রাতের পরে দিনের আগমন ঘটান, দিনের পরে রাতেকে নিয়ে আসেন, যিনি বছরকে 12টি মাসে ভাগ করেছেন, সপ্তাহ এবং দিনের মাধ্যমে হিসাব সংরক্ষণের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের উপরে অন্য মাসকে সম্মানিত করেছেন, যেমনি ভাবে এক স্থানের উপরে অন্য স্থানকে সম্মানিত করেছেন, এক ব্যক্তির উপরে অন্য ব্যক্তিকে সম্মানিত করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা অবনত চিত্তে আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শেষ নবী হলেও তিনি সাইয়্যিদুল মুরসালিন এবং তিনি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বেন এবং জান্নাতে প্রবেশ করবেন। তিনি তার উম্মতদেরকে সুপারিশ করবেন এবং তাওহীদপন্থী উম্মতদেরকে তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারাই বর্ষিত হোক শান্তির বাণী, দুরূদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। 1447 হিজরিতে মুহররম মাস তথা প্রথম মাসে আমরা ইতিমধ্যেই চলে এসেছি। সময়ের পরিক্রমায় আমরা এই মুহররম মাস অতিক্রম করতেছি। এই মুহররম মাস একটা ঐতিহাসিক মাস। এই মাসে অনেক ঘটনা ঘটেছে, কিছু ঘটনা সত্য এবং সহি বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে, আর অধিকাংশ ঘটনাগুলি ঐতিহাসিক বর্ণনা হিসাবে এগুলির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো এই মুহররম মাসে খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে হিজরির প্রথম মাস এবং এই মাস কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। তো আমরা দুইটা বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা বিষয় হলো আশুরা, আর দ্বিতীয় বিষয় হলো কারবালা। এটার ইতিহাস বিষয়ক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমাদের করণীয় বিষয়গুলি আমরা জেনে নেব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হলো আশুরা। আশুরা শব্দটা এসেছে আশারা শব্দ থেকে। আরবি গণনা অনুযায়ী আশারা মানে 10। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শব্দটা ব্যবহার করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। আর আশুরা শব্দের অর্থ হলো দশম। দশম মানে যে কোনো মাসের 10ম তারিখকেই আশুরা বলা হয়ে থাকে। তবে আশুরায়ে মুহররম যখন বলা হবে তাহলে মুহররম মাসের 10 তারিখ। আর আশুরা বললে ইসলামের ইতিহাসে অথবা পারিভাষিকভাবে আমরা মুহররম মাসের 10 তারিখেই বুঝে থাকি। এই আশুরার দীর্ঘ এক ইতিহাস রয়েছে। আমাদের সমাজে এটাকে আশুরার ইতিহাসকে কারবালার ইতিহাসের সাথে যুক্ত করেন। দেখবেন আগামী রবিবার বা তারপর দিন যে পত্র পত্রিকা বলেন, টিভি মিডিয়া বলেন, এগুলি দেখবেন আশুরার কথা উল্লেখ করবে, কিন্তু এই ঘটনাটাকে কারবালার ঘটনার সাথে তারা মিশ্রণ করে দিবে এবং মুসলিমদের ধারণা যে কারবালা থেকেই সম্ভবত আশুরার প্রবর্তন হয়েছে। আসলে কিন্তু এটা সত্য নয়, বরং সত্য ইতিহাস যেটা সেটা হলো যে কারবালার ইতিহাস বা আশুরার ইতিহাস বা তার সাথে সংশ্লিষ্ট ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত ইতিহাস, যত ঘটনা, যত নবীর বর্ণনা দিয়েছেন তার মধ্যে আশুরার ঘটনার সাথে যারা জড়িত ছিলেন
যাদেরকে কেন্দ্র করে আশুরা হয়েছে, ওই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। সেটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 44টা সূরায় উল্লেখ করেছেন। 120টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। আয়াত গণনার দিক দিয়ে 532টা আয়াত, মানে অনেক ঘটনা এখানে উল্লেখ করেছেন। বিস্তারিত বর্ণনা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউন সম্পর্কে বলেছেন। সংক্ষিপ্তভাবে আমরা যেটা বলবো সেটা হলো যে মিশর একটা ঐতিহাসিক জায়গা, যেটা অনেক আগে থেকেই পরিচিত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতার সাথে যখন দ্বন্দ্ব হলো, পিতা যখন তাওহীদ মেনে নিল না, তখন তিনি হিজরত করে চলে আসলেন ফিলিস্তিনে। ওইখানে যখন খাদ্যের সংকট হলো, তখন তিনি মিশরে হিজরত করছিলেন, যেটা বর্ণনা হাদিসে পাওয়া যায়, এবং তার স্ত্রীকে বাদশা ধরে নিয়ে গিয়েছিল, ঘটনা রয়েছে। তো মিশর তখন থেকেই পরিচিত এবং ঐতিহাসিক স্থান। তো এই মিশরে পরবর্তীতে এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আপনারা জানেন যে 12 সন্তান ছিল, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিল, ওই মিশরের প্রতিনিধি দল বা মিশরের ব্যবসায়ী দল ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠিয়ে মিশরে নিয়ে গেছিলেন এবং সেখানে তাকে বিক্রি করে দেওয়া হলো। তিনি পরবর্তীতে জেলে গেলেন, তারপরে খাদ্যমন্ত্রী হলেন, বাদশাহ হলেন, বিস্তারিত ঘটনা। এবং ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ, মানে ইউসুফ আলাইহিস সালাম থেকে 5 জন পুরুষের পরে মূসা এবং হারুন আলাইহিস সালামের জন্ম হয়। তখনকার যুগে ওই মিশরে 2টা প্রধান মানে শক্তি ছিল। একটা বানি ইসরাইল, বানি ইসরাইল বলা হয়। ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ইয়াকুব আলাইহিস সালামের কথা কোরআনে আসছে এবং বানি ইসরাইলও আসছে। বানি ইসরাইল বললে ইয়াকুব আলাইহিস সালামের পরে তার যে 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম, মূসা, হারুন, তাদেরকে বোঝায়। কোরআনে বানি ইসরাইল নামে একটা সূরাও রয়েছে এবং অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বানি ইসরাইল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো বানি ইসরাইল এবং কিপ্তি এই 2 নামে বা 2টা দল মিশরে আগে থেকেই ছিল। এবং কিপ্তিদের ফেরাউন ছিল কিপ্তিদের প্রতিনিধি বা কিপ্তিদের দলের লোক। আর ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো একটা পদের নাম। যেমন একটা পদের নাম হলো আমাদের প্রধানমন্ত্রী আমরা বলি, প্রেসিডেন্ট বলি, ডিসিএসপি বলি। অনুরূপভাবে ফেরাউন ছিল ওই দেশের যারা রাজা হতো তাদেরকে ফেরাউন বা ফারাও বলা হতো। তো আর বানি ইসরাইল, ইউসুফ আলাইহিস সালামের পরে বানি ইসরাইল আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং আপনার মূসা আলাইহিস সালামের সময়ে কিপ্তিরা ক্ষমতায় চলে আসে, ফেরাউনের দল ক্ষমতায় চলে আসে। এবং ফেরাউন যখন ক্ষমতায়, তখন তিনি স্বপ্নে দেখেন যে একটা আগুন এসে তাদের এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, কিপ্তিদের এলাকা ধ্বংস করে দিচ্ছে, সরকার করে দিচ্ছে। বানি ইসরাইলদের কিছুই হচ্ছে না, মূসা আলাইহিস সালাম এবং তার এলাকায় কিছু হচ্ছে না। তখন মূসা আলাইহিস সালাম জন্ম হয়নি। তখন তিনি যখন এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, তখন তারা বললেন যে বনি ইসরাইলের মধ্যে একজন পুত্র সন্তান জন্ম নিবে, যার কারণে বা যার মাধ্যমে আপনার যে রাজত্ব রয়েছে এটা ধ্বংস হবে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে বনি ইসরাইলের সকল পুত্র সন্তানকে জবাহ করা হবে। যখনই পুত্র সন্তান হতো, কোন মহিলা গর্ভবতী হচ্ছে তারা খবর রাখতেন এবং পুত্র সন্তানকে জবাই করতেছিলেন। পরে দেখা গেল যে আর সন্তানই হচ্ছে না, বংশবৃদ্ধি হচ্ছে না। তো তাদের চাকর বাকর হবে কারা? কারণ কিপ্তিদের চাকর বাকরের জন্য, কাজকর্ম করার জন্য বনি ইসরাইলদেরকে নিযুক্ত করা হতো। তখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে 1 বছর হত্যা করা হবে, আর 1 বছর হত্যা করা হবে না। যেই বছর হত্যা করা হয়নি ওই বছর হারুন আলাইহিস সালামের জন্ম, মূসা আলাইহিস সালামের ভাই। পরের বছর মূসা আলাইহিস সালামের যখন জন্ম হওয়ার কথা, ওই বছর হত্যা করা হবে। মূসা আলাইহিস সালাম জন্ম হলো, তার মা তাকে নীল নদে আপনার ভাসিয়ে দিলেন। ওইখান থেকে ফিরাউনের ঘরে তিনি লালিত পালিত হলেন। বিস্তারিত ঘটনা কোরআন দ্বারা প্রমাণিত। তারপরে যখন মূসা আলাইহিস সালাম সেই
মাদায়েন থেকে নবুয়ত পেয়ে যখন তিনি আসলেন, দীর্ঘ 20 বছর তিনি নবুয়তের দাওয়াত দিলেন ফেরাউনের কাছে। ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিলেন, তিনি মানলেন না। সবচেয়ে বড় স্বৈর শাসক যারা ছিলেন তাদের মধ্যে ফেরাউন অন্যতম, যিনি নিজেকে আল্লাহ দাবি করেছিল। তো ফেরাউনকে দীর্ঘ 20 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তিনি মানলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার যে বনি ইসরাইল যারা ছিল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের বংশধর এবং তাদের সন্তানাদিকে নিয়ে তিনি তাদের আদি নিবাস কোথায়? সেই বাইতুল মুকাদ্দাস, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসহাক ছিলেন, ইয়াকুব ছিলেন। ওইখানে তিনি হিজরত করার জন্য রাতে রওনা দিলেন। যখন তিনি রাতে রওনা দিলেন, তখন ফেরাউন জানতে পারলেন যে আমরা যাদেরকে অধীনস্থ করে রেখেছিলাম, যাদের সেবায় আমরা নিয়েছিলাম, যারা আমাদের অধীনস্থ ছিল, তারা এখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন তিনি তার বাহিনী নিয়ে তাদের পিছে রওনা দিল। যখন মূসা আলাইহিস সালাম চলে গেলেন সেই সাগরে যখন চলে গেলেন, লোহিত সাগরে, নীল নদে নয়, লোহিত সাগরের পারে যখন চলে গেলেন, ফেরাউনের বাহিনী পিছনে চলে আসছেন। সামনে সাগর দেখে মূসা আলাইহিস সালাম যাদেরকে নিয়ে রওনা দিচ্ছেন, তারা বলছিলেন যে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়েই গেলাম। কারণ ফেরাউনের আমরা তাকে না বলে অথবা তার থেকে আমরা চলে যাচ্ছিলাম, তিনি তো জানতে পেরেছেন এখন তো ধরাই পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, কখনো এটা হতে পারে না যে ফেরাউন আমাদেরকে ধরে নিবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন। তখন মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলদের 12টি গোত্র ছিল, যেটা বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। 12টি রাস্তা হয়ে গেল এবং প্রত্যেক দল তাদের রাস্তা দিয়ে নীল নদ পার হয়ে, লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে গেলেন। ফিরআউন যখন আসলেন, তার বাহিনী দেখলেন যে রাস্তা রেডি আছেন, আর আমাদের যে শত্রু তারা চলে যাচ্ছে, সেও তখন তার বাহিনী নিয়ে সেই নীল নদের রাস্তা ধরে যখন মাঝ নদীতে আসলো, সাগরে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আবার আগের মতো আদেশ দিলেন। তখন সাগর তাকে পানিতে ডুবিয়ে মারলেন, যেটার ইতিহাস দ্বারা প্রমাণিত, কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 50 নম্বর আয়াতে ওই ঘটনার ইঙ্গিত করে বলেছেন, ওই ফারাকনা বিকুমুল বাহরা, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি সাগরকে বিদীর্ণ করে দিলাম, সাগরকে যখন আমি রাস্তা বানিয়ে দিলাম। ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন, মূসা আলাইহিস সালাম এবং তার ঈমানদার বান্দাদেরকে আমি পার করে দিলাম, আমি তাদেরকে উদ্ধার করে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর আমরা ফিরাউনকে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা এটা সচক্ষে দেখতেছিলে। এই যে ঐতিহাসিক ঘটনাটা যেই দিন ঘটেছিল, সেটা ছিল মুহররমের, এইটাই হলো ঐতিহাসিক এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যেটা মুহররমের 10 তারিখ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরো কয়েক হাজার বছর আগের ঘটনা। তো এই ঘটনাই হলো মূল ঘটনা। তো ফিরআউন যখন চলে যাচ্ছিল এবং যখন একেবারে নিমজ্জিত হচ্ছিল, তখন কিন্তু সে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি করেছিল। সে বলেছিল কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন একেবারে ডুবু অবস্থায়, তখন সে বলেছিল যে আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যেই ইলাহের উপরে ঈমান আনছেন বনি ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মানে একেবারে ইমানদার হয়ে গেলাম। এই ঘটনার এই আয়াতের তাফসির সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতের তাফসির করতে যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস নিয়ে আসছেন তিরমিজি থেকে। তিরমিজিতে 3108 নম্বর হাদিসটা নিয়ে আসছেন। সেটা হলো যে যখন ফিরআউনের এই অবস্থা, তখন জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল আলী জিব্রাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিব্রাইল আমাকে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতানি
আনা আখুযু মিন হালিন, আপনি যদি ওই দিনের অবস্থা দেখতেন, যেই দিন ফিরাউন ডুবুডুবু অবস্থায় সে আল্লাহর কাছে বলছিল যে আমি ঈমান আনছি, তখন আমি সাগরের নিচ থেকে কিছু মাটি নিয়ে আসলাম, ফাদুসসুহু ফি ফামি ফিরাউন, এবং আমি ফিরাউনের মুখে এটা লেপ্টে দিয়েছিলাম যাতে সে কথা না বলতে পারে, মাখাফাতান আন তুদরিকাহুর রাহমা, এই ভয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি তার উপরে পড়ে যায়, তার উপরে যদি রহমতটা পড়ে যায় আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে কি অবস্থা হবে, এই চিন্তা করে আমি ওই দিন সাগরের নিচ থেকে মাটি এনে তার মুখে লেপটে দিয়েছি। এই ঘটনা দ্বারা আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। এক নম্বর হলো যে আল্লাহর রহমত কত প্রসারিত, কত বড়। আমরা অনেকে গুনাহ পাপ করলে মনে করি যে আল্লাহ মনে হয় আর মাফ করবেন না, কিন্তু ফিরাউন এত অন্যায় করেছে, এত বাচ্চা মানুষকে হত্যা করেছে, এত বনি ইসরায়েলকে কষ্ট দিয়েছে, নবীদেরকে এত কষ্ট দিয়েছে, তারপরে যখন সে আল্লাহর কাছে তওবা করতেছে, ফিরাউন ভয় করতেছে যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবে। আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে আপনি যদি মৃত্যুর সময় তাওবা করে তাহলে তাওবা কবুল হয় না, তাওবার সময় আছে। তাওবার সময় আপনি মৃত্যুর আগে তাওবা করতে হবে। মৃত্যুর আগে যদি কেউ তাওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের এই আশুরার ইতিহাসটা জানতে পারলাম। আশুরার দিনে করণীয় কি? আশুরার দিনে একটা করণীয়, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জামিয়ার মাসাইলের আলোচনা করতে যে 3য় খণ্ডের মধ্যে বলেছেন যে আশুরা লাম ইউশরা ফিহি গায়রু সিয়াম বিইত্তিফাকিল উলামাইল মুসলিমিন, আশুরার দিনে সিয়াম ছাড়া আর কোনো ইবাদতের বর্ণনা মুসলিমগণের মধ্যে পাওয়া যায় না। মানে কোনো মুসলিম ঐতিহাসিক, নবী রাসূল, উলামায়ে কেরাম সিয়াম ছাড়া আর কোনো ইবাদতের কথা তারা বর্ণনা করেন নাই। সুতরাং আশুরার দিনের 1 নম্বর এবং একমাত্র করণীয় হলো সিয়াম পালন করা, যেই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে পালন করতেন। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা কুরাইশু তাসুমুনা ফিল জাহিলিয়া, কুরাইশেরা জাহিলিয়াতের যুগে এই আশুরার সিয়াম পালন করত। কুরাইশরা কিন্তু নাস্তিক ছিল না, তারা মুশরিক ছিল। তারা কুরবানি যেমন করত, তারা হজ পালন করত, তারা আশুরার সিয়াম রাখত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখা দেখি তিনিও আশুরার সিয়াম মক্কাতে পালন করতেন। যখন তিনি মদিনাতে আসলেন, আবার আমার আবি সিয়ামিহি, তিনি আশুরার সিয়াম মদিনাবাসীদেরকেও রাখার আদেশ দিলেন। ফালাম্মা ফুরিজা সিয়াম রমাদান, যখন রমজানের সিয়াম ফরজ হলো, তারাকা, তিনি এই সিয়ামটাকে ছেড়ে দিলেন এবং তিনি বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তি এই সিয়ামটাকে রাখতে চায় সে ব্যক্তি রাখতে পারে, আর যে ব্যক্তি যদি রাখতে না চায়, মানে নফল করে দিলেন। আর এর আগে এটা ফরজ ছিল, মানে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়ামটা ফরজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য নির্দেশ দিতেন। এবং তিনি যখন মদিনাতে গিয়েছিলেন, যেটা সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, যে তখন মদিনাতে তো ইহুদি ছিলেন, ওরা মদিনার বাসীরা ছিল ইহুদি, 3টা গোত্র ছিল, বনু নাজির, বনু কাইনুকা। হ্যাঁ, এই গোত্রগুলি তারাও দেখলেন যে সিয়াম পালন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন সিয়াম পালন করো? তখন তারা যেটা বলেছিলেন যে হাযা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা ভালো দিন, এটা হলো একটা উত্তম দিন। নাজ্জাল্লাহু মূসা মিন আদুওয়িহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা আলাইহিস সালামকে তাদের শত্রুদের থেকে রক্ষা করেছিলেন। অসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া তাই সিয়াম পালন করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসাকে অনুসরণের দিক থেকে আমি বেশি হক রাখি, কারণ তোমরা মূসা আলাইহিস সালামের দিনকে পরিবর্তন করে দিয়েছো, ঈসা আলাইহিস সালামের দিনকে পরিবর্তন করে দিয়েছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন শুরু করলেন। আগে থেকে তো শুরু করতেছেন, কিন্তু
তাদের কাছ থেকে কারণটা, তাদের সিয়ামের কারণ জেনে নিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়ামে মহরমের সিয়াম ব্যতীত এই দিনে আর কোনো ইবাদতের কথা প্রমাণিত নয়। কতদিন সিয়াম পালন করবে? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের মধ্যে 2445 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনই সিয়াম পালন করতেন। একেবারে যখন তার জীবনের শেষ বছরে তিনি যখন উপনীত হলেন, তখন সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আশুরা সিয়াম পালন করি আর ইহুদিরাও সিয়াম পালন করি, তো আপনি তো ইহুদিদের বিরোধিতার কথা বলেন, তো তারা সিয়াম পালন করে একদিন, আমরাও সিয়াম পালন করি একদিন, কেমন হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা কানা আমুল মুকবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর সিয়াম পালনের সুযোগ পাই আশুরার, সুমনা ইয়াউমুত তাসি, তাইলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহিহ আল খুযাইমাতের মধ্যে 2095 নম্বর হাদিসে বলছেন যে সুমু ইয়াউমু আশুরা ওয়া খানিফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো আর ইহুদিদের বিরোধিতা করো। সুমু কাবলাহু আও সুমু বাদাহু, হয় তোমরা আগে একদিন সিয়াম রাখো আর না হলে পরে একদিন সিয়াম রাখো। এই দলিলগুলি বিশ্লেষণ করে হাফিজ ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে তাইমিয়ার অন্যতম একজন ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আশুরার সিয়াম 3টা পদ্ধতিতে হতে পারে। সর্বোত্তম পদ্ধতি হলো 9 এবং 10 তারিখ রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখ সিয়াম রাখবো। আর দ্বিতীয় পদ্ধতি হলো 10 এবং 11 তারিখ রাখা, কারণ 2টা সিয়াম হচ্ছে। আর কেউ যদি না পারে তাহলে শুধু 10 তারিখে সিয়াম রাখবে, তাহলেও তার সওয়াব নিশ্চিত হবে। তাহলে আমাদের জন্য উত্তম হবে যে 2টা সিয়াম রাখা, এবং 9 এবং 10 তারিখ রাখতে পারলে ভালো। যদি 9-10 না পারি তাহলে 10-11 রাখবো। আর যদি অনেকের ব্যস্ততা থাকে, শুধু 10 তারিখ ব্যতীত কোনো সুযোগ নাই, তাহলে এই একটা দিনের সিয়ামও আমরা ছেড়ে দেব না, আমরা রাখবো ইনশাআল্লাহ। কি ফজিলত! আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আবু দাউদের মধ্যে হাদিস আসছে, 2425 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমু আশুরা, আমি এই সিয়াম আশুরার দিনে একদিন সিয়াম পালন করা, ইউকাফিরু সানাতাল মাসিয়া, পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে গত 1 বছরের সগীরা গুনাহ, নিঃসন্দেহে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তাওবা করতে হয়, খালেস তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এই জন্য সাগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই একদিনের সিয়ামের কারণে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এটার সিয়াম পালন করব আর নিয়ত করব যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে যে তিনি রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন, ওই শুকরিয়াতান হিসাবে এই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা এই আশুরার সিয়াম এবং আশুরার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানতে পারলাম। এখন আরেকটা বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেটা আমাদের সমাজে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু এবং বেশি আলোচনা হয়, সেটা হলো কারবালা। কারবালার ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এটা সংগঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেন, তার একেবারে ঠিক 50 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে মর্মান্তিক যে ঘটনা ঘটেছিল, ইমাম হোসেনকে শাহাদত বরণ করানো হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সমাজে এই কারবালা নামকও একটা অনুষ্ঠান বলি বা অনেকেই করে থাকে, বা কারবালার দিবস অথবা এই দিবসে ঘটেছিল বলে আমাদের সমাজে অনেক কিছু করা হয়। তো কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো ইনশাল্লাহ। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 30 বছর খিলাফত থাকবে, এটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার যে সিলসিলা সাহিহা রয়েছে, তার 5 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে খলিফা থাকবে 30 বছর। আর আমরা দেখতে পাই যে ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর,
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছরের মাধ্যমে এই খিলাফতে রাশেদার 30 বছর পূর্ণ হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাসের জন্য খলিফা বানানো হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে রাজধানী নিয়ে গিয়েছিলেন কুফাতে। তখনকার কিন্তু মুসলিমদের একটাই রাজধানী ছিল, ওইদিকে মিশর মুসলমানদের অধীনে, ওইদিকে আপনার সিরিয়া, তারপরে আপনার কুফা, তারপরে আপনার বাসরা, মক্কা, মদিনা সহ টোটাল এলাকার রাজধানী ছিল মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে রাজধানী করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রাজধানী ছিল মদিনাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি রাজধানী নিয়ে গিয়েছিলেন কুফাতে, ইরাকের কুফাতে, এবং তিনি ওইখানে ইন্তেকাল করেন, তার কবর ওইখানে আছে। তো তিনি ইন্তেকালের পরে তার ছেলে হাসান, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতে যুবকদের সর্দার, তাকে খলিফা বানানো হলো। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রতি আনুগত্য করেন নাই প্রথম দিকে। যখন দেখলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বায়াত নিচ্ছেন না, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুসলিমদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তিনি ছেড়ে দিলেন মুয়াবিয়ার কাছে। বিখ্যাত সাহাবিয়া মুয়াবি ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওহী লেখক ছিলেন, কোরআন যে লিখতেন সাহাবীগণ, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। এবং আবু সুফিয়ানের ছেলে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিলেন, তার ভাই ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তিনি সিরিয়ার অঞ্চলের গভর্নর ছিলেন। সিরিয়া বলতে শুধু সিরিয়া না, সিরিয়া বলতে এখনকার যে আপনার ওইদিকে সিরিয়া বলেন, জর্দান বলেন, আপনার ফিলিস্তিন বলেন, এই টোটাল অঞ্চলটাকে সিরিয়া বলা হয়, শাম বলা হয়। যে শাম দেশের শাসনকর্তা তিনি আগে থেকেই ছিলেন। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা তিনি ছেড়ে দিলেন মুয়াবিয়ার জন্য। এটা একটা হাদিসের বর্ণনা রয়েছে, মুজামুল ওসিতের মধ্যে 3য় খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে আসা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন যে ইন্না বনি সাইয়্যিদুল, এই যে আমার নাতি, সে একদিন নেতা হবে। সায়ুসলিউল্লাহু বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, এবং এই নেতাকে দ্বারা, এই হাসানকে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের 2টা বিবাদমান বড় বড় দলকে তিনি ইসলাহ করবেন, সংশোধন করে দিবেন। আর এই ঘটনার পরেই অনেক মুহাদ্দিসগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তার এই খিলাফত যে তিনি হস্তান্তর করেন, এটা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ ওইদিকে মুয়াবিয়া, এদিকে হাসান, যদি দুইজনেই খেলাফত নিয়ে আপনার মুখোমুখি হতেন তাহলে যুদ্ধ হতো, অনেক মুসলমান শাহাদত বরণ করতেন। এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তো তখন রাজধানী ছিল কুফাতে। পরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি রাজধানী নিয়ে গেলেন সিরিয়াতে, কারণ তিনি আগে থেকে সিরিয়াতে আছেন। তখন মুসলিম সাম্রাজ্যের রাজধানী চলে গেল সিরিয়াতে। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর, আগের খলিফাগণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 12 বছর খিলাফত পরিচালনা করছেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 30 বছর এই মুসলিম সাম্রাজ্যের খিলাফত পরিচালনা করেন। এবং তার সময়ে কোনো গন্ডগোল, কোনো রাহাজানি, কোনো আপনার বিদ্রোহী কেউ আপনার মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। এবং মুসলমানদের পরিস্থিতি একেবারে উল্লেখযোগ্য সংখ্যক হয়েছিল। তিনি যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসলেন, মানে তার বয়সের একটা চলে আসলো, তখন তিনি চিন্তা করলেন যে এত বিশাল সাম্রাজ্য মুসলিমদের, তা কাকে পরবর্তী খলিফা বানানো যায়। তখন তিনি মক্কাতে আসলেন। এসে সাহাবীদের কিছু সাহাবীগণ তখনও জীবিত ছিলেন, জিজ্ঞাসা করলেন যে কাকে খলিফা বানানো যায়। মদিনাতে গেলেন, মক্কাতে গেলেন, তিনি যেখানে যাওয়া দরকার তিনি গেলেন। এবং অধিকাংশ ঐতিহাসিকদের বর্ণনা যে অধিকাংশ সাহাবীগণ বলছে যে আপনার ছেলে ইয়াজিদকে দেন। অনেকে কিন্তু এটা করে দেখবেন, অনেক
জেনে হোক না জেনে হোক, মনে করে যে ইয়াজিদ কি ইচ্ছা করে মনে ক্ষমতা দিচ্ছেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জালিলুল কদর সাহাবী, সুতরাং তার ব্যাপারে মানে কোনো খারাপ ধারণা করা এটা সমীচীন হবে না। এবং সাহাবীগণ সবাই পরামর্শ দিচ্ছে আপনার ছেলেকে দেন। পরবর্তীতে ইয়াজিদকে খলিফা বানানো হলো এবং খলিফা হওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইয়াজিদ যখন রাজ্যের খলিফা হলেন তখন সমস্ত সাহাবী, সমস্ত গভর্নর তার প্রতি বায়াত গ্রহণ করছে। কেউ কিন্তু বলে না যে বায়াত করেন। 4 জন সাহাবী ছাড়া। 4 জনকে? আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী। তখন কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা এর আগে মারা গেছেন, আরো 10 বছর আগে 50 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাকে বিষ পান করে হত্যা করা হয়েছিল, তাকে বিষ পান করে হত্যা করে দিয়েছেন। তখন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। এই 4 জন সাহাবী প্রথমে বায়াত গ্রহণ করে নাই, কারণ তারা মনে করেছিলেন যে ইয়াজিদের চেয়ে আরো ভালো লোককে দেওয়া যেত। পরবর্তীতে 2 জন বায়াত গ্রহণ করছেন, কে? আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। বড় বড় সাহাবী তারা। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তখন কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ছেলে আব্দুল্লাহকে তোমরা খলিফা দিও না, কারণ তিনি খলিফার যোগ্য ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি খলিফার যোগ্য ছিলেন, কিন্তু তারা উমর রাদিয়াল্লাহু তাআলা চান নাই যে তারা খলিফা আসে। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ সভার সদস্য বানিয়েছিলেন। অনেক বড় বড় সাহাবীরা বলতে যে আমাদের বয়স অনেক বড়, অথচ এই ছোট্ট ছেলে 20 বছর 22 বছরের ছেলে সে আমাদের সামনে বসে আছে। এটা অনেকে অপছন্দ করতেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে পরীক্ষা করতেন যে বলো তো এই আয়াতের তাফসীর তোমরা বলো। দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাই ঠিক হতো। তো এইরকম যোগ্যতা সম্পন্ন তারা ছিলেন। তো পরে 2 জন তারা বায়াত গ্রহণ করছেন এবং তখন যখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও বায়াত গ্রহণ করেন নাই। এদিকে কুফা আগে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় রাজধানী ছিল, তার কুফাবাসীগণ আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি মায়াবী ছিলেন, দরদি ছিলেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা শুরু করছে যে আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি আমাদের কাছে আসেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে 150টা পত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে গেছে যে আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থা পর্যবেক্ষণের জন্য যে কুফাবাসী কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠাইলেন কুফাতে যে তুমি যে দেখো যে কি অবস্থা, আসলে কুফার জনগণকে আসলে আমার বায়াত নিতে চায় না, তারা কি চাচ্ছে। মুসলিম ইবনে আকিল যখন চলে আসলেন, তার হাতে হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে 12 থেকে 18,000 লোক তখন বায়াত গ্রহণ করে নিছে। তখন মুসলিম ইবনে আকিল চিঠি লিখে পাঠাইছে যে ভাই তুমি তাড়াতাড়ি আসো, এলাকা পরিস্থিতি ঠিক আছে, সবাই বায়াত নিতে প্রস্তুত। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা হয়ে তিনি আসতেছিলেন কুফাতে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বেঁচে ছিলেন। তিনি তখন তাকে বললেন যে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, লা তুফাররিক বাইনা জামাতিল মুসলিমিন, আপনি মুসলিমদের জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। তারা চাচ্ছিলেন না যে আপনি ওইখানে যান, আপনার বায়াতে এটা চাচ্ছিলেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিদায় ওয়া নিহায়ার 8ম খণ্ডের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে যে তিনি বলেছেন যে তিনি বলেছিলেন যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি ওইখানে যাইয়েন না। কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার ইজতিহাদ, তিনি মনে করেছিলেন যে ওইখানে গেলে যেহেতু আমার বাবা ওইখানে শাসন করেছে, ওইখানে তিনি ইন্তেকাল করেছেন, তার কবর ওইখানে রয়েছে, তার অনুসারী ওইখানে রয়েছে, সুতরাং আমি গেলে হয়তো পরিস্থিতি ভালো হবে, এটা তার ইজতিহাদ ছিল। এবং তিনি ওইখানে যুদ্ধের জন্য যান নাই। অনেকে বলে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ যদি হইতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অল্প কয়েকজন 70-80 জন লোক নিয়ে তিনি যেতেন না, মহিলা নিয়ে যেতেন না, শিশুদেরকে নিয়ে যেতেন না। যুদ্ধের জন্য তিনি যান নাই, তিনি চাইছিলেন যে কুফাবাসীর আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। যখন তিনি গেলেন ওইদিকে আপনার ইয়াজিদ তো শুনতে পেরেছে যে হুসাইন আমার বায়াত নেয় নাই এবং তিনি কুফাতে আসতেছেন আর কুফাবাসী তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তখন ইয়াজিদ আপনার
এই কুফার শাসনকর্তা ছিল তখন বিখ্যাত সাহাবী নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি তখন অপসারণ করলেন। অপসারণ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি বাসরার শাসনকর্তা ছিলেন, তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুফার দায়িত্ব দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই কুফা এবং বাসরা দুই প্রদেশের দায়িত্ব দিলেন এবং বললেন যে হুসাইন আসতেছে, তিনি যাতে কুফাতে এসে বায়াত না নিতে পারে এইটার তুমি ব্যবস্থা নাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আর একটা জিনিস মনে রাখবেন যে তখনকার যুগে 1 থেকে 1.5 মাস লাগতো যাইতে মদিনা থেকে, কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, কোনো কিছু নেই। তো কিভাবে এটা বুঝতে পারে? ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন বায়াত নেওয়ার জন্য কুফাতে, এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন নু'মান ইবনে বাশিরকে সরিয়ে দিলেন, তিনি যখন ক্ষমতায় আসলেন, এসে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দিলেন, যে মূলত বায়াত নিয়েছিল, চিঠি পাঠাইছিল যে আপনি আসেন। যখন তাদের নেতাকে হত্যা করে দিলেন, তখন যারা বায়াত নিয়েছিল যে আমরা হুসাইন আসেন আপনি, তারা তখন মোর করে গেল। কিন্তু স্বাভাবিক, আপনি যখন একটা মিছিল নিয়ে রওনা দিচ্ছেন, দেখবেন যে একটা ককটেল ফুটছে, সবাই কই চলে গেছে, আর নাই লোকজন একটাও নাই। তো কুফার অবস্থা এরকম হয়েছে, যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দিল, তখন কুফাবাসীগণ তাদের বায়াত প্রত্যাখ্যান করলো যে না বাবা, আমরা হুসাইনের বায়াত আর নিতে আমরা রাজি না, যেহেতু মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, গভর্নর আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন যখন হুসাইন তো ওদিক দিয়ে রওনা দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন তাকে কুফাতে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাকে আগে আটকিয়ে দেওয়া হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমাকে 3টা শর্ত দিলেন, যে আমাকে হয় ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দেন, অথবা আমাকে চলে যেতে দেন, মদিনাতে আমি চলে যাই, যেখান থেকে আসছি ওখানে চলে যাই, অথবা আমি কোনো এক অঞ্চলে চলে যাই যেখান থেকে ইসলামের প্রচার করব, জিহাদ করব। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কোনোটাই মানেন নাই। এই জন্য তখন তাদের সাথে যুদ্ধ হলো, যেখানে আপনার সীমার। আর বিষয়টা হলো যে হুসাইন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে যে ইয়াজিদ, তিনি কিন্তু আসলে হত্যার আদেশ দেন নাই। তিনি বলছিলেন যে যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে এখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু বিষয়গুলি হলো যে নেতা হয়তো একভাবে আদেশ দেয়, কর্মীরা অনেক সময় নেতার আনুকূল্য পাওয়ার জন্য অধিক করে থাকে, মানে অনেক কিছু করে থাকে যেটা হয়তো চায় নাই ওনারা। রাজনীতিতে অনেক কিছু দেখবেন যে আসলে বড়জন চান না এটা, কিন্তু মাঠে যারা কর্মী থাকে তারা নিজেদের জাহির করার জন্য, আনুকূল্য পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য তখন অনেক কিছু করে থাকে, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনার ক্ষেত্রে ঘটেছিল। তখন যুদ্ধ হলো, আপনারা জানেন যে তাকে শাহাদত বরণ করা হলো, তাদের পরিবারের যে লোকজন ছিল তাদেরকে শাহাদত বরণ করা হলো। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আসেন নাই, তার অন্যতম প্রমাণ হলো যে সাহাবীগণ তাকে বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা বাধা দিয়েছিলেন। যদি হুসাইন বলতেন যে আমি যুদ্ধ করব, তাহলে মক্কা মদিনা থেকে হাজার হাজার সাহাবী তার সাথে আসতেন, হাজার হাজার তাবী তারা আসতেন, যারা জীবিত ছিলেন তারা আসতেন, কিন্তু তারা আসেন নাই। মাত্র 72 জন সদস্য নিয়ে তিনি রওনা দিয়েছিলেন, অধিকাংশ শিশু এবং অধিকাংশ ছিল মহিলা। এবং তিনি আসার পরে 3টা প্রস্তাব দিলেন। যুদ্ধক্ষেত্রে তিনি প্রস্তাব নেই, যুদ্ধ আসছে মানে যুদ্ধ করবে। এই ঘটনাগুলি বোঝা যায় যে আসলে যুদ্ধ হয় নাই। আমাদের সমাজে যে বলা হয়ে থাকে যে আপনার যুদ্ধ করার জন্য গিয়েছিলেন এবং ইসলাম জিন্দা হয়েছে কি কারবালার পরে। আসলে ইসলাম তো আপনার সম্পূর্ণ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ইন্তেকালের সাথে সাথে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা যে ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালটা হয়েছিল, সেইটাও 10ই মুহররম হয়েছিল। এই জন্য আমাদের শিয়া সম্প্রদায় যারা আহলে বাইত বলে থাকে, তারা এই ঘটনাটাকে অনেক রংচং করে। আর আমাদের দেশে বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন, শিয়া লেখক, তার যারা পুরো বইটাই মিথ্যা। উপন্যাস যেভাবে রং সং লাগিয়ে শাহাদতের কাহিনী যেভাবে লেখছে, টোটালি ঘটনাটাকে মিথ্যা করা হয়েছে। সুতরাং এইটাকে আমরা পরে পরে, আগে তো বিষাদ সিন্ধুটাই ছিল কি ইতিহাস জানার, ঘটনা জানার কথা। সম্মানিত উপস্থিতি, এইভাবে এই আশুরার যে ঘটনা, সেটাকে কারবালার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাক্রমে কারবালাটাও 10ই মুহররম ঘটেছিল, কিন্তু ইসলামের যত বিধান
সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে শেষ হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10ই মুহররমে একটা কাজ করার নির্দেশ দিয়েছেন, সেটা হলো সিয়াম রাখা। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কে হত্যা করেছে আমরা কয়েকটা বর্ণনা এখানে উল্লেখ করব। সহিহ বুখারীর মধ্যে 5994 নম্বর একটা হাদিস আসছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বাধা দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যাইতে, তিনি একদিন হজের মাঠে ছিলেন। একজন লোক এসে জিজ্ঞাসা করলো যে সালাহু রাজুলুন আন দামি বাউজা, মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো যে হজে ইহরাম অবস্থায় কি মশা মারা যাবে কিনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন মিম্মান আনতা, তুমি কোথা থেকে আসছো যে এই ছোট্ট বিষয় তুমি জানো না। তখন সে বলল মিন আহলি ইরাক, আমি ইরাক থেকে আসছি। ইরাক হলো কি কুফা এবং বসরার জায়গা, ওইখান থেকে আমি আসছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন উনজুরু ইলা হাযা, এই লোকের দিকে তোমরা তাকাও, এই লোকের দিকে তোমরা দেখো। ইয়াসআলুনানি আন দামি বাউজা, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। ওয়াকাদ কাতালাহু ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারা নবীর সন্তান, নবীর নাতিকে তারা হত্যা করেছে। সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হুমা রাইহানাতানি মিনাদ দুনিয়া, এই হাসান এবং হুসাইন হলো দুনিয়ার মধ্যে সুগন্ধি ফুল। এই সুগন্ধি ফুলের একজনকে এই ইরাকবাসী হত্যা করেছে, আর আমাকে এখন মশার রক্ত নিয়ে জিজ্ঞাসা করেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর যে হুসাইনের হত্যাকারী কাকে বললেন? ইরাকবাসীদেরকে, কুফাবাসীদেরকে, যারা গাদ্দারি করেছে। তাকে ডেকে নিয়ে গেছে, কিন্তু সে তিনি যাওয়ার পরে আর সাহায্য করেন নাই। মানে এখানে ওয়াদার খেলাফ করেছে। তারা 150টা চিঠি পাঠিয়েছে, কিন্তু চিঠির ওয়াদাকে খেলাফ করেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাহর মধ্যে 4th খণ্ডে এই বিষয়টা আলোচনা করতে যে তিনি বলেছেন ইন্না ইয়াজিদ, নিশ্চয় ইয়াজিদ লাম ইয়ামুর বিকাতলি হুসাইন বিইত্তিফাকি আখনিল লাকাল, সমস্ত বিদ্বানের একমত যে ইয়াজিদ হুসাইনকে মারার নির্দেশ দেন নাই। ওয়ালাকিন কাতাবা ইবনে জিয়াদ, তিনি ইবনে জিয়াদকে এই নোটিশ জারি করেছিলেন যে আইয়ামনা আন ওয়ালায়াতিল ইরাক, এই নোটিশ জারি করেছিলেন যে ইরাকে যাতে সে তার কর্তৃত্ব প্রকাশ করতে না পারে, এইভাবে তুমি বাধা দাও, কিন্তু তাকে হত্যা করে ফেলো, এইটা ইয়াজিদ বলেন নাই। ইবনে তাইমিয়া বলেছেন সকল আলেম একমত। গাজ্জালি, আমরা তাদেরকে গাজ্জালি বলে থাকি, তার গুরুত্বপূর্ণ কিতাব ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি বলেছেন ফাইন কিলা হাল ইয়াজুজু লানু ইয়াজিদ, কেউ যদি বলে যে ইয়াজিদকে কি আমরা লানত দিতে পারবো, লানত মানে তাকে লানাতুল্লাহ, আল্লাহ তার উপর গজব দেখ, এই কথা কি বলা জায়েজ হবে কিনা? লিয়ান্না কাতিল হুসাইন আও আমারা বিহি, কারণ সে হুসাইনকে হত্যা করছে অথবা আদেশ দিছে, এই কথা কি আমরা বলতে পারবো? গাজ্জালিকে জিজ্ঞাসা করছে কেউ। তখন তিনি বলেন কুলনা, আমরা বলবো হাযা লাম ইয়াসবুত আসলান, আসলে এটা সাবেত হয় নাই, এটা প্রমাণিত হয় নাই, আসলে প্রমাণিত হয় নাই। ফালা ইয়াজুজু আইয়াকুলা আন্নাহু কাতালাহু আও আমারা বিহি, সুতরাং আমরা বলতে পারবো না যে ইয়াজিদ হুসাইনকে হত্যার নির্দেশ দিয়েছে, এই কথা আমরা আসলে বলতে পারবো না। লাম ইয়াসবুত মা লাম ইয়াসবুত ফাজলান আনিল লানা, সুতরাং লানত দেওয়ার বিষয়টাও সাব্যস্ত হয় না। এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন লা নাসুবহু ওয়ালা নুহিব্বুহু, আমরা ইয়াজিদকে ভালোবাসবো না, এই জন্য ইয়াজিদের শেষে কেউ রহমতুল্লাহ বলে না, কারণ আমরা তাকে ভালোবাসবো না, ওয়ালা নাসুবহু, তারা গালিও দেব না, মানে তাকে আমরা মধ্যমপন্থী। তিনি যদি ভালো কাজ করে থাকেন তবে ঐতিহাসিকগণ বলছেন যে তিনি খুশি হয়েছেন। যদি খুশি না হতেন, যারা মারলো ইয়াজিদ, মানে আপনার যারা তাকে হত্যা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শিমার বলেন, উবাইদুল্লাহ জিয়াদ বলেন, যিনি কুফার শাসক, তাদেরকে তিনি শাস্তি দেন নাই, তাদেরকে তিনি শাস্তি দেন নাই। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে সম্মান করেছেন, যারা জীবিত ছিল তাদেরকে রাজধানীতে নিয়ে গেছেন, সম্মান করেছেন, তাদেরকে সসম্মানে তিনি বিদায় দিয়েছেন, তাদের বন্দোবস্ত করেছেন। কিন্তু যারা তাকে হত্যা করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে তিনি শাস্তি দেন। এই জন্য বলছেন যে না নাসুবহু ওয়ালা নাবুযুহু নুহিব্বুহু,
তাকে ভালোবাসবো না, গালিও দেবো না, মধ্যমতে আল্লাহ তার বিচার করবেন। সুতরাং আমরা গালি দেব না। বিদায় নেহায়ের 8ম খণ্ডের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, যেটা ইবনে কাসির রাহমাতুল্লাহ তার বিদায় নেহায়ের মধ্যে সংকলন করেছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা আহকুম বাইনি ওয়া বাইনা কাওমিন দাউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনানা। আল্লাহ, আপনি ফয়সালা করুন আমার মধ্যে এবং ওই জাতির মধ্যে যারা আমাকে ডাকছে সাহায্য করার জন্য, কিন্তু ডেকে এনে আমাদেরকে হত্যা করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বলে দোয়া করছে আল্লাহর কাছে। সম্মানিত, এই বর্ণনাগুলি দ্বারা বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নিহত হয়েছেন, শাহাদত বরণ করছেন, নিঃসন্দেহে মর্মান্তিক ঘটনা। কিন্তু এটা রাজনৈতিক কারণে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের বেশি আনুকূল্য পাওয়ার জন্য তিনি অতিরঞ্জিত কাজ করেছেন, যেটা ইয়াজিদ নির্দেশ দেন নাই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এটা ব্যথিত হব যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু শাহাদত বরণ করেছে, মুসলিম উম্মার একটা রত্ন ছিলেন এবং জান্নাতে যুবকদের সর্দার ছিলেন, তিনি তাকে শাহাদত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ শাস্তি দান করুন। কিন্তু বিষয়টা হলো যে শিয়ারা এই দিবসটাকে বেশি হাইলাইটস করে এবং তারা দেখবেন হাই হোসেন বলে তারা নিজেদের গা চাপড়ায়, যেটা কোনোটাই ঠিক না। আপনার মৃত্যু দিবস পালন করা এটাও ঠিক না, তারপরে আপনার এই যে তাজিয়া করা এটাও ঠিক না, কোনোটাই ইসলামে আসে না। তারা দেখেন, যদি আপনি হুসাইনের দুঃখে দুঃখী হন, তো হুসাইনের আগে তার চেয়ে মর্যাদাবান ছিল হাসান, যাকে বিষ পান করে হত্যা করানো হয়েছিল। তার মৃত্যু দিবস কয় তারিখ বলেন? আমরাও জানি না, ওরাও পালন করে না। তাদের দুইজনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা আরো বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এই দুই ভাইয়ের চেয়ে বেশি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে যাওয়ার অবস্থায় ফজরের সালাতে আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ তাকে আঘাত করেছিল। ওই আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন কুফাতে। তো তার মৃত্যু দিবস কয় তারিখ? তারাও পালন করে না, আমরা অনেকে জানি না। তাদের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকেও হত্যা করা হয়েছিল, শাহাদাত বরণ করা হয়েছিল মদিনাতে। তার ঘরে কোরআনুল কারীম পাঠরত অবস্থায় তাকে বন্দী করা হয়েছিল। তার বিদ্যুৎ লাইন, তার পানির লাইন, তার খাবারের লাইন সব বন্ধ করে দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। তার শাহাদাত দিবস কয় তারিখে? তারাও পালন করে না, আমরাও জানি না। তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী হওয়ার যোগ্যতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে নবী হইলে ওমর হতেন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল ফজরের সালাতে। যখন তিনি ইমামতি করতেছিল, আবু লুলু আল মজুসি লানাতুল্লাহ আলাইহি সে তাকে খঞ্জর মেরে তার পেটকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। ওইখানে ওই আঘাতে তিনি ইন্তেকাল করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন। তার জন্ম মৃত্যু তারিখ কই? এটা তো পালন করে না, আমরাও পালন জানি না, ওরাও পালন করে না। তারও আগে যদি আমরা দেখি যে সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সর্দার ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উহুদ যুদ্ধে যাকে নিহত করা হয়, শাহাদত বরণ করা হয়, তার শাহাদত দিবস কবে? মানে এইগুলি একটু পালন করে না। তার কারণ কি? তার কারণ বর্ণনা করতে ঐতিহাসিকগণ বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন পারস্য বিজয় হয়, এই যে বর্তমান ইরান, এই পারস্য ছিল অগ্নি পূজকদের এলাকা। এইটা যখন বিজয় হয় তখন পারস্যের রাজার মেয়ের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ হয়েছিল। এই কারণে তাদের যে 12 ইমাম সবাই ওই মহিলার গর্ভ থেকেই জন্ম হয়েছে। এই জন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান করে। এটা আসলে সম্মান না। যদি সম্মান হতো তাহলে হাসান, আলী, আপনার উসমান, আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার আগে হামজা সকলকে সম্মান করত। সুতরাং এটা একটা রাজনৈতিক বিষয়। সুতরাং আমরা এই মুহররমের এই ঘটনা আরো হয়তো কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে, কিন্তু শরীয়তে কোনো কিছু প্রবর্তিত হবে না। মুহররমের একটাই সিয়াম, সাথে ইহুদিদের খেলাফ করার জন্য আগে পরে একটা, এই দুইটা সিয়াম পালন ছাড়া মুহররমে এবং কারবালার আর কোনো অনুষ্ঠান ইবাদত কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জেনে আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।